আজকের ভিডিওতে আলোচনা করব ভোটার ভেরিফিকেশনের নথি কি, কোথায় নথি পাবেন, হারিয়ে গেলে কি করবেন, আর এখন নতুন করে বানানো যাবে কিনা। সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ভোটার ভেরিফিকেশনের নথি কি, প্রথমেই জেনে নেব ভোটার ভেরিফিকেশনের নথিটি আসলে কি। ভোটার ভেরিফিকেশনের সময় আপনার পরিচয় প্রমাণের জন্য কিছু ডকুমেন্টস লাগে, একে আমরা ভোটার ভেরিফিকেশনের নথি বলি। যেমন কিছু ডকুমেন্টসের মধ্যে যেমন কি পড়ছে আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সনদ, বাসস্থানের প্রমাণ, এগুলোকেই আমরা ভোটার ভেরিফিকেশনের নথির সময় ব্যবহার করে থাকি। এই নথিগুলি বলতে আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সনদ, এই নথিগুলি জমা না দিলে কি হবে, আপনার ভোটার লিস্টে নাম আসতে বা নাম ঠিক করার সময় সমস্যা হবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলি যদি আপনারা, যেমন আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সনদ, এগুলো যদি আপনারা জমা না দেন তাহলে ভোটার লিস্টে আপনার নাম আসবে না, এবং নাম ভুল হলেও এই ধরনের এই ডকুমেন্টসগুলি দিলে আপনাদের নাম ঠিক করা যাবে। এখন অনেকেরই প্রশ্ন, এই নথি কোথায় পাবো? প্রথমে আপনারা ভোটার হেল্পলাইন অ্যাপ, এটি প্লে স্টোরে পেয়ে যাবেন, এটি ডাউনলোড করবেন, অথবা nvsp.in ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে কি ডকুমেন্টস বা কোন নথি আপনাদের লাগবে। এছাড়াও স্থানীয় ব্লক অফিস, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে লিস্ট পাওয়া যায়। এছাড়াও ভোটার হেল্পলাইন নাম্বার 1950-এ কল করলে বিস্তারিত তথ্য জানানো হয়। আশা করি আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে আপনারা কোথায় নথি পাবেন। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি আপনার কাছে নথি না থাকে তাহলে নতুন করে নথি বানাতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। আধার কার্ড যদি আপনারা বানাতে চান তাহলে আধার কার্ড বানাতে পারবেন সিএসসি পয়েন্ট অথবা আধার এনরোলমেন্ট সেন্টার থেকে, এবং জন্ম সনদ বানাতে পারবেন পৌরসভা অথবা পঞ্চায়েত অফিস থেকে, এবং রেশন কার্ড বানাতে পারবেন খাদ্য দপ্তরের আবেদন থেকে। তবে মনে রাখবেন, ভোটার ভেরিফিকেশন চলাকালীন নথি জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এছাড়াও আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি নথি হারিয়ে যায় তাহলে কি করবেন? যদি আপনার নথি হারিয়ে যায় তাহলে চিন্তার কোনো বিষয় নেই। প্রথমে থানায় জিডি করতে হবে, অর্থাৎ জেনারেল ডায়েরি একটা করতে হবে। তারপরে সংশ্লিষ্ট অফিসে গিয়ে নতুন কপি সংগ্রহ করতে হবে। যেমন আধার কার্ড যদি হারায় তাহলে UIDAI ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এবং ভোটার কার্ড হারালে nvsp.in থেকে আবেদন করতে বা ডাউনলোড করতে পারবেন, এবং রেশন কার্ড হারালে স্থানীয় খাদ্য দপ্তর অফিসে আবেদন করতে পারবেন। যদি আপনাদের নথি হারিয়ে যায় তাহলে এইভাবেই, এই পদ্ধতিতে আপনারা নথিটিকে আবার ফেরত পাবেন। এছাড়াও আপনাদের জন্য কিছু সতর্কবার্তা, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা অফিস থেকে নথি সংগ্রহ করবেন, এবং দালালের চক্রে পড়বেন না। দালালের কাছ থেকে টাকা দিয়ে নথি তৈরি করার চেষ্টা করবেন না। আর তথ্য জমা দেওয়ার সময় সব ডকুমেন্টস ভালোভাবে যাচাই করে নেবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন।